নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া। কি পড়া আছে সেটা আগে আমরা পড়বো এবং প্রশ্নের উত্তরও আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো, এখানে প্রথম একটি পড়া আছে, সেটাকে আমরা ভালোভাবে মন দিয়ে পড়বো। তারপর এই পড়াটার থেকে কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের আলোচনা করে দেবো। তাহলে পড়াটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ভালোভাবে মন দিয়ে আঙুল দিয়ে দিয়ে তোমরা পড়বে। রোজ বিকেলে নানা খেলা। ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকেলে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। তাহলে ফুটবল খেলায় কিসের কাজ অনেক বেশি হয়? পায়ের কাজ অনেক বেশি হয়। পায়ের কাজ অনেক বেশি হয় কোন খেলায়? ফুটবল খেলায়। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম। হামিদ বলল, দিদি, আমরা ক্রিকেট খেলেছি। তাহলে হামিদ কি বললো? তারা কি খেলেছে? ক্রিকেট খেলেছে। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই অনেক কাজ, তাই না দিদি? তাহলে ক্রিকেট খেলায় কিসের কিসের কাজ আছে? হাত এবং পা দুইয়েরই কাজ আছে। তাহলে হাত এবং পা দুইয়েরই কাজ কোন খেলায় বেশি আছে? ক্রিকেট খেলায়। ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল, আমরা কাল এক্কা দোক্কা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরো বেশি হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। তাহলে এক্কা দোক্কা খেলায় কিসের কিসের কাজ হয়? পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। এক্কা দোক্কা খেলা কিভাবে খেলতে হয়? এক পায়ে লাফিয়ে খেলতে হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতেও পুরো শরীরের কাজ হয়। স্কিপিং করা মানে হলো লাফ দড়ি খেলা। তোমরা যেটাকে বলো লাফ দড়ি খেলা, সেটাকে বলা হচ্ছে স্কিপিং করা। তাহলে বুঝতে পারলে? তোমরা আশা করছি সকলেই স্কিপিং করো, ক্রিকেটও খেলো, ফুটবলও খেলো, এক্কা দোক্কাও খেলো। তাহলে তোমরা তো সকলেই বুঝতে পারবে যে কোন খেলায় কিসের কাজ বেশি হয়। হাতের কাজ, পায়ের কাজ, গোড়ালি, পায়ের পাতা কোন খেলায় কোন অঙ্গের কাজ হয় সেটা তোমরা সকলেই জানো নিশ্চয়ই। স্কিপিং এ আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই অনেক কাজ। তাছাড়া পায়ের কাজ তো আছে। তাহলে স্কিপিং করতে গেলে আঙুলের, কবজির, কনুইয়ের, কাঁধের সবেরই কাজ হয় এবং পায়েরও তো কাজ হয় স্কিপিং করতে গেলে। তাহলে এই পড়াটা থেকে আমরা কি কি খেলা পেলাম? ফুটবল খেলা পেলাম। ফুটবল খেলায় কিসের কাজ বেশি হয়? পেলাম পায়ের কাজ। ক্রিকেট খেলা পেলাম। ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই অনেক কাজ হয়। তারপরে পেলাম এক্কা দোক্কা খেলা। এক্কা দোক্কা খেলায় পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। তারপর পেলাম লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা তো খুব ছুটতে হয়। তারপরে পেলাম স্কিপিং করা। স্কিপিং করতে গেলে আঙুল, কবজি, কনুই, কাঁধ এবং পায়ের কাজও হয়। তাহলে এগুলো আমরা পেলাম। এই যে পড়াটা আমরা পড়লাম, এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর আলোচনা করে দেব। আমি সেগুলো খাতায় লিখে রেখেছি, সেগুলোই আমি তোমাদের আলোচনা করে দেবো। তোমরা ভালোভাবে মন দিয়ে সকলে পড়বে এবং খাতায় সেই প্রশ্নগুলো লিখে নেবে। সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার আগে এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে সেটা আগে তোমাদের আমি আলোচনা করিয়ে দিচ্ছি। তাহলে দেখো, পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে? নিচে হাত আর পায়ে নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। দেখো, এখানে অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি কি কাজ করে সেটাই আমাদের এখানে লিখতে হবে। সেটা তাহলে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাতের ছবি। হাত। হাত আমাদের কি কি কাজ করে? কোনো কিছু কোনো কিছু ধরতে এবং কোনো কিছু টেনে
আনতে বা বাড়িয়ে দেওয়ার কাজ করে। তাহলে হাত কি কাজ করে? কোনো কিছু ধরতে এবং কোনো কিছুকে টেনে আনতে বা বাড়িয়ে দেওয়ার কাজ করে। তারপরে কি দেখতে পাচ্ছি? আঙুল। আঙুল কি কাজ করে? লিখতে, ধরতে, স্পর্শ করতে কাজ করে। তাহলে লিখবো এখানে কোনো কিছু স্পর্শ করতে, ধরতে বা লিখতে। এই যে আমরা আঙুলের সাহায্যে লিখছি বা লিখতে সাহায্য করে। হয়ে গেল। তারপরে কি দেখতে পাচ্ছি? কবজির ছবি দেখতে পাচ্ছি। কবজি কি কাজ করে? হাতের মুঠিকে হাতের মুঠিকে ইচ্ছামতো ঘোরাতে সাহায্য করে। আর কি করে? কোনো কিছু মুঠো করে ধরতে, দেখো এই যে কবজি যে মুঠিকে ঘোরাতে সাহায্য করতে, তারপর কোনো কিছুকে ধরতে সাহায্য করে কবজি। তাহলে লিখবো কোনো কিছু মুঠো করে ধরতে বা চাপ দিতে সাহায্য করে। সাহায্য করে। তারপরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখো এই ছবিটার নখকে নির্দেশ করা হচ্ছে। তাহলে এখানে লিখে দিই নখ। নখের সাহায্যে আমরা কি করতে পারি? নখের সাহায্যে আঁচড় কাটা যায়। আঁচড় কাটা যায়। সূক্ষ্ম জিনিসও ধরা যায়। সূক্ষ্ম জিনিস ধরা যায়। ধরা যায়। চুলকানো যায়। নখের সাহায্যে এগুলো করা যায়। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কনুইয়ের ছবি। তাহলে এখানটা লিখে নিলাম কনুই। কনুইয়ের সাহায্যে আমরা কি কি করি? হাতকে সামনে বা পেছনে আনা এবং হাত ভাঁজ করার কাজও কনুইয়ের সাহায্যে করে। কনুইয়ের সাহায্যে হয়। তারপর দেখো আমরা হাঁটুর ছবি দেখতে পাচ্ছি। হাঁটু। হাঁটুর সাহায্যে কি কি করা যায়? হাঁটুর সাহায্যে হাঁটুর সাহায্যে দাঁড়ানো ও পাকে সামনে বাড়ানো যায়। লাফাতে গেলেও লাফানো যায় হাঁটুর সাহায্যে। তাহলে লাফাতে গেলেও হাঁটু কাজ করে। হাঁটু কাজ করে। হয়ে গেল। তাহলে হাঁটুর সাহায্যে দাঁড়ানো যায় এবং পাকে সামনেও বাড়ানো যায় এবং হাঁটুর সাহায্যে লাফানো যায়। তারপর দেখো পায়ের পাতার ছবি দেখতে পাচ্ছি। পায়ের পাতা। পায়ের পাতার সাহায্যে আমরা কি কি করি? মাটিতে পা ফেলা। মাটিতে পা ফেলা, লাফানো, ছোটা, লাফানো, ছোটা, চাপ দেওয়ার কাজও হয়। আর কি করি? পায়ের পাতাকে ওঠানামা করানো যায়। পায়ের পাতার সাহায্যে আমরা ওঠানামা করি। ওঠানামা করানো
লাফানোর কাজেও সাহায্য করে। কাজে সাহায্য করে। তারপরে ছবিটাও দেখো, পায়ের পাতার ছবি দেওয়া আছে। তাহলে এখানেও লিখি পায়ের পাতার সাহায্যে আরো কি করা যায়? পায়ের পাতার সাহায্যে সাইকেল চালানো যায়, ফুটবল খেলা যায়। তাহলে এখানে লিখে দিই পায়ের পাতার সাহায্যে সাইকেল চালানো যায়, ফুটবল খেলা যায়। হয়ে গেল। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। ছবি দেখে তোমরা এগুলো পূরণ করবে। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এবার এই পড়াটা থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের লিখে রেখেছি সেগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, রোজ বিকেলে নানা খেলা। এই পড়াটা থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি। আমরা রোজ কখন খেলি? সকলে বলো। আমরা রোজ বিকেল বেলা খেলি। তোমরা সকলে বিকেল বেলা খেলো। কোন খেলায় খুব ছুটতে হয়? আমরা পড়াটাতেই পড়লাম, ফুটবল খেলায় খুব ছুটতে হয়। কোন খেলায় পায়ের কাজ অনেক বেশি? ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি। হাত ও পা উভয়েরই কাজ বেশি কোন খেলায় হয়? ক্রিকেট খেলায় হাত ও পায়ের কাজ অনেক বেশি হয়। যখন পড়াটা বলছিলাম আমি তোমাদের বলে দিলাম। ব্যাট ও বল দিয়ে কোন খেলা হয়? ব্যাট ও বল দিয়ে ক্রিকেট খেলা হয়, এটা তোমরা সকলেই জানো। এক্কা দোক্কা কিভাবে খেলতে হয়? এক পায়ে লাফিয়ে খেলতে হয়। এক্কা দোক্কা খেলায় শরীরের কোন কোন অংশের কাজ হয়? এই খেলায় পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। লুকোচুরি খেলতে গেলে কি করতে হয়? লুকোচুরি খেলতে গেলে খুব ছুটতে হয়। স্কিপিং করলে কি হয়? স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয়। স্কিপিং করলে শরীরের কোন কোন অংশের কাজ অনেক বেশি হয়? আঙুল, কবজি, কনুই, কাঁধ ও পায়ের কাজ অনেক বেশি হয়। বিকেলে কি কি খেলা হয়েছিল? বিকেলে ফুটবল, ক্রিকেট, এক্কা দোক্কা খেলা হয়েছিল। সাবিনা রোজ কি করে? সাবিনা রোজ স্কিপিং করে। বিনা ও তার বন্ধুরা কোন খেলা খেলেছিল? বিনা ও তার বন্ধুরা এক্কা দোক্কা খেলেছিল। লেখার সময় শরীরের কোন অঙ্গের কাজ হয়? লেখার সময় আঙুলের কাজ বেশি হয়। আমরা তো আঙুলের সাহায্যে লিখি, তাহলে আঙুলের কাজ বেশি হয়। তাহলে তোমাদের আমি পড়াটা ভালোভাবে পড়িয়ে দিলাম এবং পরের পৃষ্ঠায় ছবি দেখে যে শূন্যস্থান পূরণগুলো করতে দেওয়া ছিল, ছবি দেখে যেগুলো লিখতে দেওয়া ছিল সেগুলো লিখে দিলাম এবং সেই পড়াটা থেকেই এই প্রশ্নের উত্তরগুলো 14টা প্রশ্নের উত্তরও আমি তোমাদের লিখিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে খাতায় ভালোভাবে লিখবে, তারপর তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে নিজেরা সহজেই পেরে যাচ্ছ। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।